যারে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কোনো কুল কায়নাত আল্লাহ তাআলা বানাইতেন না, তার নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম হয়েছে কোন মাসে? সে মাস আসতে আর কতদিন বাকি? আজকে 12ই রবিউল আউয়াল। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। কথা ঠিক কিনা? এ নবীর শুভ আগমন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে রহমত স্বরূপ, জোরে বলুন সুবহান। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এই পৃথিবীর ভিতরে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ঠিক কিনা? কি কি রহমত আল্লাহ তাআলা দিয়েছে, কত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নবীজি পৃথিবীর জমিনে আসার পূর্বে নবীজির রত্নগর্ভা সম্মানিত মা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসার পরে পৃথিবীর জমিনের মা বোনদের পেটে বাচ্চা আসলে যেমন কষ্ট অনুভব হয়, এমনটি কষ্ট আমি বুঝতে পারিনি। জোরে বলুন সুবহান। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ ওই নূরটায় মানুষটা যখন পৃথিবীর জমিনে আসবে। বন্ধুগণ, নবীজির আগমনের আগে মক্কা মদিনায় দুর্ভিক্ষ ছিল, অভাব অনটনে মানুষগুলির জীবন যাপন করছিলেন। আবার নবীজি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমত দিয়ে দিয়েছেন। হযরতে মা আমিনা ডাক দিয়ে আমারে মুসলমানেরা, এই নূরের পুতুল যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে, পার্থিব জীবনে কোনো সেবিকা, কোনো নার্স আমার আল্লাহ আমার ঘরের ভিতরে দেয় নাই, বরং জান্নাতি সার্জন নার্স আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহান। সাধারণ মানুষগুলি জন্মগ্রহণ করার পরে উলঙ্গ অবস্থাতে দুনিয়াতে আসে, আর আমার আপনার নবী যারে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কুল কায়নাত সৃষ্টি হতো না। আমার আপনার নবী নূরের পুটলার ভিতরে আবরিত অবস্থায় এসেছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। হযরত আমিনা ডাক দিয়া বলেন, আয় পৃথিবীর মানুষ হারান, আমার নবীজির শুভ আগমনের আগে মক্কায় এত বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আবার শ্বশুর আব্দুল মুতালিব একটু কেরোসিন তেলের ব্যবস্থা পর্যন্ত করতে পারে না। আমার ঘরের ভিতরে একটা আলো জ্বালিয়ে দি। নবীজির শুভ আগমনের কিছুক্ষণ আগে আমি রুমের ভিতরে চলে গিয়েছি। আমি রুমের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত থেকে 4টা নার্স পাঠিয়েছে। সুবহান। আমি তাদেরকে চিনি না, জানি না, কোনদিন তাদের কোনো পয়সায় আমি জিজ্ঞাসা করি নাই। নূরের পুটলা দুনিয়ার ভিতরে আসার সঙ্গে সঙ্গে 4 জন সেবিকা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার জন্য তারা কি করছে? আগ্রহ করছে। 4 জন এ বলে আমার কাছে দাও, ও বলে আমার কাছে দাও। মা আমিনা ডাক দিয়ে বলে, মুসলমানেরা, এই মক্কা মদিনার ভিতরে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে ঘরে বাতি জ্বালানোর মতো কোনো টাকা পয়সা আমাদের কাছে ছিল না।
আবার শ্বশুর আব্দুল মুতালিব কাবার গিলা ধরে ধরে মালিকের কাছে বলেছে, মালিক আর পরিচয় টুকরান সন্তান আব্দুল্লাহর নসলে মা আমিনার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হবে, আমি এত বড় হতভাগা, আবার মরা ছেলের কলিজার টুকরার সন্তান হবে, সেখানে একটু বাতি জ্বালানোর মতো তেল পয়সা আমার কাছে নাই। ও কাবার মালিক, তোমার কাছে বিচার দিলাম রে কাবার মালিক, তুমি হেফাজত করে জোরে বলেন আল্লাহ তোমার। নবীজি ভূমিষ্ঠ হয়ে গেল, চার জন্য আর আমার নবীজিকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কেউ কাউকে ছেড়ে না, জোরে বলেন আল্লাহ। সর্বপ্রথম যে নাস সরকারে দুজাহার আন্দার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রেখে দিয়েছেন। ইনি আর কেউ নাই, ইনি হলেন আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহকে লালন পালন করেনি ওই মহিলা নাম কি? আসতে বলেন। আসিয়া। কি নাম? আসিয়া ডাক দিয়া বলে, তোমরা কি আমার চেনো? তোমরা কি আমার জানো আমি কে? আর একদম ডাক দিয়ে বলে, না না আমি চিনি না, না বড় তো দেখি তোমার পরিচয় দাও। আসিয়া ডাক দিয়া বলেন, আমি হলাম বিবি আসিয়া, হযরতে মুসা নবীকে আমি লালন পালন করে দিয়েছি। আর একজন নার্স ডাক দিয়ে বলে, 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় আর একজন নার্স বলে, আমি কে? তোমরা কি জানো? বলে, না আমি চিনি না। ওই নার্সটা ডাক দিয়া বলেন, আমি হলাম বিবি রহিমা, আমার স্বামীর মর্মান্তিক সময় 18 বছর আমি কার সাথে কাটিয়েছি। এমনি দীর্ঘ সময় গিয়েছে, তার ভিতরে 18 বছর ওতপ্রোতভাবে আমার স্বামীর অসুস্থতায় যে সময়টা কেটেছে, এই 18 বছর আমি বিবি রহিমা আমার স্বামীর কাছে সময় দিয়েছি। সুতরাং নবীদের খাসলত আমি জানি, আমি বুঝি। নূরের পুতলাটা আমার কাছে দাও, জোরে বলুন আল্লাহ ভাতওয়ায়। তাহলে আসিয়া গেল, রহিমা গেল, আর একজন নার্স কি ডাক দিয়া বলে, আজকে আমাদের পরিচয় নিয়ে না, আমি কে আমার পরিচয় নে, তুই কে তোর পরিচয় দেন। আমরা কেউ একা একা আসি না, বরং আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে সরকারে দুজাহার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আমার আল্লাহ আমাদের প্রেরণ করে দিয়েছে। চলে বলুন 4 নম্বর নাস ডাক দিয়া বলে, কলিজার টুকরার সন্তানটা আমার কাছে দেন। আমি আর কেউ নাই, আমি হলাম হযরতে ঈসা নবীর মা মারিয়াম। আসিয়া বলে, আমাকে দাও। রহিমা বলে, আমাকে দাও। আনাস হযরতে বেবি মরিয়ম রহিমা বলে, আমাকে আমার বলে দিয়ে দাও। 3 জন বলে। 4 নম্বর নার্সটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই নূরের পুতলাটা আমার কাছে দে। বলে, তুমি কে গো? বলে, আমি আর কেউ নাই, আমি তোদের আদি মাকা হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমার নবীজির শুভ আগমনে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নার্স পাঠায়নি, দুনিয়ার কোনো সেবিকা পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন সেবিকা প্রেরণ করে দিয়েছেন নবীকে ধরার জন্য। কোন মাসে আমার নবীর শুভ আগমন? রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়ালের কয় তারিখ? জোরে বলেন। 12। রাসূলের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়ালে। 4 জন নার্স হয়ে গেল। আস্তে আস্তে নবী বাড়তে থাকলেন। তৎকালীন জামানার মক্কা মদিনার প্রথা অনুযায়ী কলিজার টুকরার সন্তানগুলি দোডমার কাছে অর্পণ করা হতো। কার কাছে? সংক্ষিপ্ত সময়ে বলি, মানে সন্তানাদিদেরকে আরেকজনা দুগ্ধ পান করিয়ে লালন পালন করা হতো। সেটা হলো মক্কা, মানে আরব প্রথা ছিল। হালিমাতুস সাদিয়া নামক একজন মহিষী নারী, উনিও গেলেন মক্কাতে।
তায়েব থেকে মক্কায় গেলেন সন্তান নিতে, নিয়ে দেখতেছেন যে এক একজন যায় এক একটা সন্তান নিয়ে চলে আসেন, একটা সন্তান অবশিষ্ট রয়ে গেল। তার নাম কি বলেন? ধরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া والقرآن الحكيم। আল্লাহু আকবার, আস্তে বলতে ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী বলেন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তায়েব নগরী থেকে মক্কায় রওনা দিলেন হালিমাতুস সাদিয়া। গরিব মানুষ, ই মানুষ বা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন আমি যেদিন মক্কাতে কলিজার টুকরার সন্তান আনতে গিয়েছিলাম, ওই দিনকে আমার পুষ্টটা পুটটা এত দুর্বল ছিল যে আমাদের তিনজনের সওয়ারি নিয়ে মক্কায় যাওয়ার ক্ষমতা তার ছিল না। আমরা যে সমস্ত মানুষদের সঙ্গে উটের পাল লাগিয়ে দিয়েছি, মানে উটের দলে লাগিয়ে দিয়েছি, সকলের উটগুলি ঠিক মতো চলতে পেরেছেন। আমি যে উটের উপরে সওয়ারি করে মক্কায় গিয়েছি, ওই উটটা রাস্তার ভিতরে অনেকবার শুয়ে পড়েছে, অনেকবার বিশ্রাম নিয়েছে। আমার মনে হচ্ছিল যেন মক্কাতে যাই আমরা কোনো সন্তানাদি পাবো না। মা হালিমাতুস সাদিয়া বলেন আমরা মক্কায় গেলাম, যায়া দেখি একটা কলিজার টুকরার সন্তান শুয়ে আছে, তার দুই চোখ দিয়ে যেন আমি হালিমার দিকে তাকায় আছে, চোখে যেন বলে হালিমা রে, তুই যদি আমাকে নিতে পারিস তুই ধন্য হয়ে যাবি। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার, বলেন আপনি নবী আমার জীবনের জীবন। আরো জোরে আপনি দেখায় আপনার মজ যাও ভাগ্যবতী হলো খাদিজা, শুকরিয়া দিল স্বামী আপনার শরণে। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার দেখায় আপনার প্রেম ভকুতি, বিল্লালকে দিলেন মতি, সয়াছিল ও মায়ার জ্বালাতন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন আপনি নবী আমার রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার নির্ধনী আর ধন, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন ওই ছেলেটার চোখ জানিয়ে দেয়
হালিমা রে, তুমি যদি আমারে নাও তোমার সংসারে উন্নতি হবে। হালিমা রে, যদি তুমি আমাকে নাও আমি তোমার সংসারে বরকত নিয়ে যাব। জোরে বলুন আল্লাহ। তো স্বামীর সাথে পরামর্শ করলে কি করা যায়? সাধারণতভাবে তৎকালীন সময় এতিম বাচ্চাদেরকে নিত না, তার কারণ যিনি দুগ্ধ পালন করবে তার বিনিময়ে টাকা পয়সা দিতে হবে। সুতরাং এতিম বাচ্চা, যার মা নাই, যার বাবা নাই, যার কিছুই নাই, ও টাকা পয়সা কে দেবে? এই জন্য স্বামীর সাথে পরামর্শ করলেন, একেবারে খালি খালি যাওয়ার থেকে এই কলিজার টুকরার সন্তানটা নেওয়াই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম কে টাকা দিবে, কে পয়সা দিবে? এতিম মানুষ কে আমাদের পারিশ্রমিক দিবে? স্বামী ডাক দিয়ে বলে, হালিমাদের টেনশন করিও না, আমি ওই ছেলের দিকে তাকায় দেখি আল্লাহর রহমত যেন আমাদের ওপরে পতিত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রথম বরকত, প্রথম রহমত যখনই কলিজার টুকরার সন্তানটাকে বুকের ভিতরে নিলেন, হালিমা বলেন, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ছিল, আমার স্তনে যে দুগ্ধ ছিল একাই ওর হইতো না। যখনই ওকে আমি কোলে নিয়েছি, আমার উভয় স্তনের ভিতরে দুগ্ধের বন্যা প্রবাহিত হয়েছে। দুই নম্বরের মুসলমানেরা, আমি যখন মুখে বুকের নেমেছে গিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বুকে নিয়েছি, তায়ের থেকে যেই ওটা মক্কার ভিতরে 4-5 বার শুয়ে পড়েছে, উঠতে পারে নাই। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার উটটা সুস্থ সবল হয়ে গেছে। তাহলে গোট সুস্থ সবল হলো, আমিনার স্থানে দুগ্ধ হলো। আল্লাহর কোরআন বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লেবালা রহমানা নবীজি আমার বলেন, কমলে বালা রহমালা নবীজি আমার। যার প্রেমেতে সৃষ্টি হলো, যার প্রেমেতে সৃষ্টি হলো উল কায়নাত, কমলে বালা রহমালা নবীজি আমার বলেন, কমলে বালা রহমালা নবীজি আমার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে হালিমা বলেন, মক্কা থেকে যখন তায়েফের দিকে রওনা দিয়েছি, আমার যে বুকেটা হাঁটার ধারণ ক্ষমতা ছিল না, দুধ দেওয়ার ধারণ ক্ষমতা ছিল না, খোদার কসম করে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওটা হৃষ্টপুষ্ট হয়েছে, হাঁটার ধারণ ক্ষমতা ফিরে পেয়েছে। শুধু তাই নাই, যে ওটার স্থানটা ফাঁকা ছিল, দুগ্ধ ছিল না, নবী মুহাম্মদকে নেওয়ার সঙ্গে সঙ্গে উটের স্থানের ভিতরে দুধের বন্যা প্রবাহিত হয়েছে। এটা বলে রহমান কামলিওয়ালা নবী, রহমতের নবী। নবীকে নিয়ে চলে গেলেন কোথায়? তায়েফে গেলে একের পর এক রহমত দেখেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাড়িতে যে দেখছি, আমার বাড়িতে যে সমস্ত ছাগল ছিল, এই ছাগলগুলি একবারে জীর্ণ শীর্ণ ছিল। আমি এই নূরের পুটলাটা আমার বাড়িতে নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ছাগলগুলি নাচানাচি শুরু করেছে। সুবহানাল্লাহ আসতে বলে। শুধু তাই নাই রে মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর সরকারে দু জাহাঁ কায়রমদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমারে তিন বলে তায়েফের অন্য মানুষগুলি নিতে রাজি হয় নাই। তার কারণে এতিমের ভরণ পোষণ কে দিবে? কথা ঠিক কি নাই? জোরে বলে। এতিম চেনেন? এতিম কাকে বলে? যার বাপ নেই, কি নেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব
এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সকলে থেকে আপনি নবীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আপনাকে এত ভালোবাসি কোন মিটি নিজ থেকে আমি আল্লাহ আপনাকে ঊর্ধ্ব আকাশে নিয়েছি। জোরে বলেন ঠিক। আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ এত ভালোবাসেন তো আমার এতিম বানাইলেন কেন? এত ভালো যদি বাসেন তো বাবা হারা করলেন কেন? নবী আমার ডাক দিয়ে বলে মালিক আমার মতো এতিম পৃথিবীতে আর হবে না, এটাই আমার মনে হচ্ছে যেন আল্লাহ। যখন আমি 6 মাস আমার মায়ের গর্ভে তখন বাবা হারিয়েছি। কথা ঠিক কিনা? জোরে বলে। আর 6 বছর বয়সে জন্ম দুঃখী মা হারিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওগো আল্লাহ 6 মাস যখন বাবা মায়ের গর্ভে ছিলাম তখন বাপ হারিয়েছি, আর 6 বছর বয়সে মা হারিয়েছি। 8 বছর 2 মাস যখন বয়স তখন আমি দাদা হারিয়েছি, তাহলে 8 দাদা হারিয়েছি। 10 বছরে চাচা হারিয়েছি, তাহলে বাপ হারালাম, মা হারালাম, চাচা হারালাম, দাদা হারালাম। তার মানে আমার মতো এতিম পৃথিবীতে আর কেউ। চলে বলেন। হালিবার এক দিয়ে বলেন আমি বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়ির ভিতরে অন্য যে সমস্ত পশু পাখিগুলি ছিল আমার নবীজির রহমতের সবগুলি হৃষ্টপুষ্ট হয়ে গেল। সরে বলেন সুআফা। আমার নবী ইনসাফওয়ালা নবী, নবী আমার রহমতের নবী। সেই নবীর জন্ম হলো রবিউল আওয়ালে, সেই রবিউল আওয়ালের 12 রবিউল আওয়াল সুবে সাদিকের সময় আমার নবীর জন্ম হলো। আজকে সেই জুম্মার দিনে আল্লাহ আমাদেরকে জুম্মার নামাজের জন্য আসার সুযোগ দিল, তাতে আমরা খুশি না বেজা? যারা খুশি তারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে মা তো আমার একটা দুধ ভাই আছে, নাম তার আব্দুল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল্লাহ হলো আমার দুধ ভাই। মাগো বলো তো দেখি আব্দুল্লাহ কোথায়? মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে দিয়ে বলে বেটা রে, আব্দুল্লাহ মাঠে ছাগল চড়াইতে যায়। কোথায়? মাঠে। নবী আমার রহমতের নবী, নবী আমার ইনসাফের নবী, আমার নবী ডাক দিয়া বলে ওগো মা, আব্দুল্লাহ যদি মাঠে ছাগল চড়াইতে যায় আমি ওর সাথে যাবো। জোরে বলুন সুবহান। আমার নবী মা হালিমাতুর সাদিয়ার কাছ থেকে অর্ডার নিয়ে হুকুম নিয়ে পাহাড়ের চড়াই নবী ছাগল চড়াইতে যায়। পৃথিবীতে অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়ানোর ট্রেনিং দিয়েছে। কারণটা কি বলেন তো? ছাগল চড়াইনের ভেড়া চড়াইনে কি সমান? ছাগল চড়াইনে গরু চড়াইনে সমান? ছাগল চড়াইনে মোষ চড়াইনে সমান? বলেন গরু, ছাগল, ভেড়া, মোষ এই 4 পশুর ভিতরে চড়াইনে কঠিন কোন জিনিসটা? বুঝতে পারবেন। আর সহজ? ভেড়া। ঠিক, সহজ ভেড়া। যে যেমনে যাবে এক দলে গেলে অমনেই যাবে। ওটা ঠিক কিনা? আর ছাগল একটা আপনি উত্তর আলিতে ছেড়ে দিয়েছেন, ওর একটু বইরে আবার বেড়ে আলি যাবে। কথা ঠিক না? এই জন্যই ছাগল চড়াইলে ধৈর্য বাড়ে। কি বাড়ে? ছাগল চড়াইলে ধৈর্য বাড়ে। নবী আমার পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতে গেছে। আব্দুল্লাহ দেখছে 2 জন সাদা জুব্বা এবং পাগড়ি পরিহিত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওকে সিট করে শুয়ে ফেলেছে। শুয়ে ফেলে বুকটা ফেলে ফেলেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া বলে না না না, এই দৃশ্য আমি দেখতে পারব না। একটা দৌড় দিয়া মা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলে মা, সর্বনাশ ঘটে গেছে। কি বলো রে বাবা, এত হাপাস কেন, এত বিচলিত কেন? আব্দুল্লাহ দেখে বলে আমার ভাই মোহাম্মদকে 2টা মানুষ এসে দেখলাম পাহাড়ের চূড়ায় শীত করে শুয়ে ফেলেছেন, তার গলার ওপরে হাতটা লাগিয়ে ছুরি দিয়ে হড়া শুরু করেছে। আমি পালিয়ে আসছি। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে মালিক এই নূরের পুতলা আমি এনেছি মা,
আমিনার আমানত, জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আমিনার স্বামী নাই। আমি তার কলিজার টুকরার সন্তানটাকে যদি ক্ষতি করে দিই, ও মা হয়ে তো সইতে পারবে না, সহ্য করতে পারবে না। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটা দৌড় দিয়ে দেখি পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসমিস করে হাসে। বলে, বেটা কি খবর, বেটা কি হলো বলতো দেখি। বলে, মাগো মা, এত বিচলিত কেন, এত মন খারাপ কেন? ডাক দেয়া বলে, তোর ভাই আব্দুল্লাহ বলছে দুইজন সাদা পাগড়ি এবং জুব্বা পরিহিত মানুষে যে নাকি তোর বুক বিদীর্ণ করেছে, তোর বুকটা ফেড়ে ফেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা ও যা দেখছে, যা বলছে ঠিকই বলছে। আমি দেখলাম দুইটা মানুষ আসলো, বুক বিদীর্ণ করে ফেললো, বুকটা ফেড়ে ওর ভিতরে হাতাহাতি করে কি যেন খুঁজে নিয়ে চলে গেল। চিৎকার মেরে বরং আল্লাহ মাতা, এই সে রহমতের নবী, যার জন্ম রবিউল আওয়ালে। কোথায় গো? রবিউল আওয়ালে। সম্মানিত উপস্থিতি, সে নবীর ভালোবাসা, সে নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের স্পন্দনে জায়গা দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে, হে রাসূল, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা সকলেই যেন আপনি নবীকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন। না নবীর ভালোবাসা বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসবেন হবে? বা আল্লাহকে ভালোবাসবেন না রসুলের ভালোবাসবেন হবে? এই যে হাতের একটা অংশ আছে, আছে না? এই একটা আর এই একটা, ঠিক কিনা? এইখান দিয়ে যদি কেটে ফেলা হয়, তাহলে এই যেখানে বুসা মতো হয়ে থাকবে, বুসা দিয়ে যদি ধৈর্য আপনাকে বলা হয় আপেল কামড়ি কামড়ি খান, পারবে? বোঝাতে পারেনি। হ্যাঁ, এইখান থেকে কেটে ফেলে দেবে, বুসা যদি আপেল কামড়িয়ে ধৈর্য খাওয়া, একটা বুইটো মারা যাবে, তাছাড়া কাজ উঠবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা উভয়টার প্রয়োজন। মা হালিমাতুস সাদিয়া বলেন, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি একজন পাদ্রীর কাছে চলে গেলাম। ওই পাদ্রীর কাছে যে বললাম, রে গণক ঠাকুর, বলো তো দেখি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই অবস্থা হয়েছে। পাদ্রী ডেকে ডেকে বলেন, তাড়াতাড়ি একে হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। তার কারণ এ হলো, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ যে সময় আসতেছে, এ হলো বাতিলকে উৎখাত করে দিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠাতা করবে। সুতরাং বাতিল পৃথিবীতে রাখবে না, ইহুদিদের সমস্ত সব কিছু ধূলিসাৎ করবে। মা হালিমা ডাক দিয়া বলেন, আমি কলিজা থেকে বেশি ভালোবাসি। আর যারা সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ লৌহে কলম পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, তাকে হত্যা করবে, এটা হবে না। তুমি কি জানো এই মক্কাতুল মুকাররমার সর্বসম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশ। জোরে বলেন ঠিক কিনা? এই কুরাইশ বংশের একমাত্র নাতি, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এর গায়ে যদি আঘাত করিস, তাহলে কুরাইশ বংশের মানুষ তোকে ছাড়বে। জোরে বলে, জোরে বলে। যত কঠিনই হোক, তৎকালীন সময় মক্কাতে 4টে বংশ, খাজরাজ, আউস, হুমাইয়া, কুরাইশ। এই 4 বংশের ভিতরে সব থেকে সর্বোৎকৃষ্ট বংশ হলো কুরাইশ বংশ, যার জন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশে হয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ পাকিয়ে কথা বলবে এমনটি কোনো মানুষের জন্ম কথা নিত্যনকাল সময়েও হয়। সুতরাং এ তো রহমতওয়ালা নবী, যাকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন।
মা হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর সন্তানগুলি যখন প্রথম কথা বলা শেখে, শিখায়, কথা ঠিক কিনা? ঠিক না? ছেলে মানে একটু কথা বলার মতো ধারণ ক্ষমতা কেবল হচ্ছে, আর বাপ শিখাচ্ছে, বলছে বলো আব্বু টাটা টাটা টাটা, ঠিক নাই? বলেন তো, টাটা বাদ দিয়ে সালাপ শেখান কয়জন? এই ছেলে বড় হয়ে ওর ওই টাটা শব্দ মনে আছে, বুঝতে পেরেছেন? ছোট্ট বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি যা শিখাবেন ওইটাই ওর মনে থাকবে, শৈশবের কথা মনে থাকে, কথা ঠিক কিনা? এখন ছেলে কালা হোক বোবা হোক, ওই সময় আব্বু খালি টাটা 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 বলেছে, ও সাতার ব্রেনের ভিতরে ঝাঁটা শব্দটা নিহিত হয়ে গিয়েছে, কথা বুঝতে পার? এই ছেলে বড় হয়ে শিখিয়েছে টাটা, আর ছেলে বড় হওয়ার পরে বাপ মার দিকে সুইটিয়ে নিয়ে যাচ্ছে ঝাঁটা, কথা ঠিক কিনা? তাহলে টাটার পরিবর্তে কি শিখাতে হবে? জোরে বলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, এই মক্কার মানুষেরা, সাধারণ সন্তানদের জবান প্রথমে যখন খোলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, আর আমি আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জবানের প্রথম কথা শুনেছি আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাতীরা ওয়াসাব্বিহু ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন, নবীজির জীবনের প্রথম শব্দ কি বলেন? আল্লাহু আকবার কাবীরা। বলেন আমার সাথে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই বলতে পারেন? বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নবীজির জীবনের প্রথম জবান। নবী আমার বলেন, আল্লাহ সবচেয়ে বড় মহান, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড় মহান, তার জন্য প্রচুর প্রশংসা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, যে আল্লাহ বড় এবং মহান, সেই আল্লাহর জন্য পর্যাপ্ত পরিমাণ, প্রচুর পরিমাণ প্রশংসা। জোরে বলুন আল্লাহু আকবার। তার ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা সর্বদা এই আল্লাহ তাআলার একটু ত্রুটি বিস্তুতি থেকে পবিত্র। ওই আল্লাহ মহান, ওই আল্লাহ সব থেকে বড়, এবং সকাল এবং সন্ধ্যা ওই আল্লাহ সমস্ত ত্রুটি বিস্তুতি থেকে মুক্তি, পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রথম জবান, ওই দিন থেকে নবী বলছে, ওই আল্লাহ সব থেকে বড়, ওই আল্লাহ বড় মহান, ওই আল্লাহ বড় মহান, ওই আল্লাহর প্রশংসা অনেক বড়, ওই আল্লাহর প্রশংসা অনেক বড়, ওই আল্লাহর পবিত্রতা সর্বদাই করি, যে আল্লাহর সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই পবিত্র, অপবিত্রতা নয়, সেই আল্লাহর প্রশংসা করি। সম্মানিত উপস্থিতি, মা হালিমাতুস সাদিয়া বলেন, নবীকে নিয়ে আসলাম, আস্তে আস্তে আমার কাছে 4 বছর হলো। জোরে বলেন কয় বছর? আরো জোরে। 2 বছর বয়সে দুগ্ধ চাওয়া করে দিলাম, আর এই 2 বছরের ভিতরে আমার সঙ্গে যেন এমন সম্পর্ক হয়ে গেল, আমি মোহাম্মদকে ছাড়া বাঁচতে পারি না। মোহাম্মদের চেহারার দিকে তাকাইলে আর ভালো লাগে না। ছোট বাচ্চা বারে বার আমাকে মা মা করে ডাকতে, আর বলে, মা গো বলেন তো দেখি, মক্কা থেকে তো অনেক বাবারা আসে, মিষ্টি নিয়ে আসে, মক্কার অনেক বাবারা আসে, তাদের কলিজার টুকরার সন্তানগুলি কোলে নেয়। ও গো মা, বলো তো দেখি, আমার বেটা আমার আব্বার মতো তো পছন্দ হৃদয়ের আব্বা কি মক্কায় আর নাই? তার কারণ আমরা দেখেছি মক্কা থেকে হাজার হাজার পিতা মাতা আসে, কিন্তু আমার আব্বা আমার মা তো এখনো পর্যন্ত মক্কাতে দেখা দিল না। বলেন তো দেখি, ওই নবীজির বাবা আছে? জোরে বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।